অ্যাকচুয়ালি আমরা এখন কোনো যদি না কোনো কমপ্লিকেসি হয় আমরা কিন্তু এখন আর ব্যাংকে যাই না, সম্পূর্ণ ডিজিটালি মানে ট্রানজ্যাকশন হয়। এটাও সেম আমাদের যে মানে এবিডিএম বা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এটাও এই একটা ডিজিটাল ইন্টারভেনশন, একটা এমবিসিএস স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ভারতবর্ষের মতো বিশাল বড় দেশে বিশাল জনসংখ্যার দেশ এবং এখানে অসংখ্য এইচপিআর এইচইভার, তো সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে যাতে করে একে অপরকে আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন একজন সাধারণ নাগরিক বিইং এ পেশেন্ট, উনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, মানে কোনো ফেসিলিটিতে গিয়ে ট্রিটমেন্ট করানো, সেক্ষেত্রে যাতে ডিজিটালি সব জিনিসটা উনি সার্ভিসটা পেতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এই এবিডিএমটা এটা একটা হেলথ ইকোসিস্টেম, মানে একজন পেশেন্ট ডক্টরকে অ্যাক্সেস করবে, ডক্টর কোনো ফেসিলিটিকে মানে কোনো এই ফার্মেসিকে অ্যাক্সেস করতে পারবে, এই একটা ইকোসিস্টেমের একটা মানে পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমাদের যে মাইক্রোসাইট, যেটা আমরা আগরতলা শহর নিয়ে তৈরি করেছি, এখানে মা চ্যারিটেবল ট্রাস্ট, আমি সবার জ্ঞাতার্থে বলছি, কারণ যাতে পরবর্তী সময় কেউ কনফিউশন না হয় যে ওনারা করতে গেলেন। উনি আছেন আমাদের সুশান্ত রায়, উনি এর কর্ণধার। ওনারা মানে গিয়ে বা বিভিন্ন মানে ফার্মেসিতে, ল্যাবে, ছোট বড় সবাইকে ওনারা রেজিস্ট্রি করবেন। সেক্ষেত্রে আমরা ফার্মেসি বা ল্যাব যারাই আছেন সকল মালিক ওনাদের কাছে অনুরোধ করবো ওনাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে করে আমরা এই মাইক্রোসফটটা প্রথমত আমরা যাতে সম্পূর্ণ ডিজিটাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে আমরা এটাও জানাতে চাই, আভা এটা একটা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, এখানে সম্পূর্ণ ডাটা স্টোর থাকবে। দ্যাট ডাজ নট মিন যে আপনার পারমিশন ছাড়া অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। আপনি সাপোজ আজকে কোনো ত্রিপুরাতে ট্রিটমেন্ট হয়েছে, আপনার এই মানে আপনার এই মেডিকেল রিপোর্ট এগুলি স্টোর আছে। আপনি বাইরে কোনো একটা হসপিটালে গেলেন, স্যার বলেছেন যদি সেটা মানে এবিডিএম মানে কমপ্লায়েন্ট হয়, তাহলে হয়তো ডক্টর জিজ্ঞেস করবেন যে আপনি লাস্ট কবে চিকিৎসা করেছেন বা ডক্টর দেখিয়েছেন। তখন যখন আমি দেখিয়েছি 6 মাস আগে, তাহলে ওই রিপোর্টটাকে দেখতে পারি। তখন ওই পেশেন্টের কাছে কনসেন্ট চাইবে, পারমিশন চাইবে। পেশেন্ট যখন অ্যালাউ করবেন তখনই ওই ডক্টর সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এই কারণে বলছি আভা সম্পূর্ণ সেফ, এটা মানে বেনিফিশিয়াল এবং মানে আমাদেরকে সাহায্য করবে আগামী দিন ডিজিটালি হেলথ সার্ভিসটা পেতে। তো সকলকে অনুরোধ করবো আভাটা আমরা সবাই মিলে যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি, যাতে এই হেলথ ফেসিলিটিতে আমরা সম্পূর্ণ ডিজিটাইজ করতে পারি। হচ্ছে যে এই আভা ব্যাপারটা হচ্ছে আমরা এখন মানে ত্রিপুরা রাজ্যে আমরা এখন 46% আভা এখন কভার করেছি টোটাল পপুলেশনে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা যেটা ক্যাম্প স্টার্ট হয়েছে ওটা আমরা কন্টিনিউ করব। আমাদের টার্গেট হচ্ছে 80% কভার করবো, বিকজ আমাদের স্টেটে অনেক জায়গা আছে যেখানে এখনো নেটওয়ার্ক কভারেজ নেই, প্লাস আমাদের মানে ওদের কাছে আধার কার্ডও ঠিক করে নেই। তো দ্যাটস ওয়াই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফলাইন মোডেও আভা তৈরি করার একটা অপশন দিয়েছে, যাতে আমরা ওই এরিয়াগুলোকে কভার করতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা 80% থ্রু এই প্রোগ্রাম থ্রুতে 80% স্যাচুরেট করবো। কারণ ইন্ডিয়াতে এখন অব্দি আউট অফ 140 করোড়ের মধ্যে 64 করোড় অলরেডি আভা জেনারেশন হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা আমাদের আজকে এখানে যে মেইন কারণে আমরা এসেছি সেটা হচ্ছে বিকজ অফ ডিজিটাইজেশন। আভা তৈরি করা হয়েছে, এখন ডিজিটাইজেশন করা হচ্ছে আমাদের মেইন টার্গেট, রেকর্ডগুলো ডিজিটাইজ করা। সেই জন্য আমরা এনএইচের একটা মানে মাইক্রোসাইট বলে একটা ইনিশিয়েটিভ আছে। মাইক্রোসাইট হচ্ছে একটা ছোট্ট এরিয়াকে আমরা কভার করব। ওই এরিয়ার মধ্যে আমাদের যতগুলা ল্যাব, তারপর আবার নার্সিং হোম, তারপরে ফার্মেসি, প্লাস প্রাইভেট ডক্টর চেম্বার্স, গভর্নমেন্ট হসপিটাল, সবগুলোকে আমরা কভার করব। ওই এরিয়ার মধ্যে সবার সাথে সবার ডিজিটালি ডেটা একজনের সাথে আরেকজন ট্রান্সফার হবে। তো দ্যাটস এখানে এটার কনসেপ্টের জন্য 100 মাইক্রোসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল। এখন অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আরও এটা বাড়ছে। আমরা 102 মানে 102 নম্বর স্টেট যেটা ইন্ডিয়াতে, যেটা আমরা এখন আমাদের মাইক্রোসাইট লঞ্চ হয়েছে। তো এই মাইক্রোসাইটের কাজ আমাদের যারা আমাদের 3টে পার্টে কাজ হয় মাইক্রোসাইটে মেনলি। তো ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, যেটা আমরা আমাদের পিএমইউ টিম উইথ দ্য মানে মনিটরিং অফ আওয়ার এসএমডি স্যার আমরা কাজ করি, পিএমইউ টিম। এবার হচ্ছে আমাদের নেক্সট পার্টটা হচ্ছে ইন্টারফেসিং এজেন্সি। এই ইন্টারফেসিং এজেন্সিটা হচ্ছে আমাদের মা উষা চ্যারিটেবল ট্রাস্ট, যারা আমাদের সাথে ওরা ফিল্ড লেভেলে গিয়ে কাজ করবে। বিভিন্ন ডক্টরকে গিয়ে ওরা বোঝাবে যে হোয়াট ইজ এবিডিএম আর এবিডিএম কেন ইউজ করবে, ডিজিটাইজ করবে, ই প্রেসক্রিপশন তৈরি করবে, যাতে পেশেন্ট মানে ইজিলি ফেসিলিটিটা পেতে পারে থ্রু ডিফারেন্ট ই চ্যানেলস।
নেক্সট হচ্ছে আমাদের ডিজিটাল, যেটা যারা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো আমরা, বাজাজের সাথে কথা হয়েছে, বাজাজ আমাদের সার্ভিস দেবে। প্লাস আমাদের উইদিন নেক্সট 5 to 10 days আমরা ত্রিপুরা মানে আগরতলা শহরে 40টা ল্যাবের মধ্যে একসাথে আমরা সিস্টেম স্টার্ট করব, যেখানে আপনি কি আভা নাম্বারের থ্রুতে ট্রিটমেন্ট করলে আপনার মোবাইল অ্যাপের মধ্যে, যদি আপনার আভা নাম্বার থেকে থাকে মোবাইল অ্যাপের মধ্যে ওই রিপোর্টগুলো চলে আসবে। এটার কাজটা আমরা থ্রু মাইক্রোসাইট করব। তো আজকে আমাদের এখানে টাকা, এখানে মাউস আর চ্যারিটেবল ট্রাস্টের যারা কাজ করবেন ওদের টিমও আছে এখানে। তো আজকে আমরা এখানে একটা মাস ক্যাম্প অর্গানাইজ করেছিলাম, এইচপিআর এইচএফআর যত ফার্মেসিগুলো আছে, রিটেল স্টোরগুলো আছে ওদেরকে রেজিস্ট্রেশন করার জন্য। নিয়ার অ্যাবাউট প্লাস 100-এর মতো আমরা রেজিস্ট্রেশন আজকে হয়েছে আমাদের এখানে, সকাল থেকে প্রোগ্রাম চলছিল। তো আমরা এখন সবাইকে আমাদের এটাই রিকোয়েস্ট যে আপনারাও আপনাদের আভাটা তৈরি করুন, ডিজিটাইজ করুন ডেটাটাকে, যাতে আপনাদের মানে পেপার ক্যারি করতে না হয়, থ্রু মোবাইল অ্যাপ। এখানে আমাদের অনেকেরই সবাই আজকাল আমরা স্মার্টফোন ইউজ করি, উইথ দ্য হেল্প অফ স্মার্টফোন আমরা যাতে ডেটাটাকে ক্যারি করতে পারি। কোন লেভেলের মাধ্যমে শুরু করবেন প্রথম? এখন দেখুন আমাদের ফার্স্ট আমরা টেরেসাতে আমরা স্টার্ট হচ্ছে, এটা মোটামুটি এই উইকে এটা মানে ফুল ফেজেড স্টার্ট হয়ে যাবে। আপনি একটা ফেসিলিটি হচ্ছে, আমরা হাসপাতালে গেলে আপনারা দেখতে পারবেন একটা কিউআর কোড লাগানো থাকে। এই কিউআর কোডে লম্বা লাইনে দাঁড়াতে হয় না, জিবি, আইজিএম প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে। এটা হচ্ছে স্ক্যান অ্যান্ড শেয়ার, যেটাতে আপনাকে গিয়ে লাইন ধরে আমার ওপিডি কাউন্টারে গিয়ে আমার নাম, ফোন নাম্বার, ডেমোগ্রাফিক ডিটেলসটা বলতে হয় না। ওই কিউআর কোডটা আমার আভা থাকলে মোবাইল অ্যাপ থেকে ওইটা স্ক্যান করলে ওইটার থ্রুতে আমরা গিয়ে ওপিডি টিকিট জেনারেট করতে পারি। এই সিস্টেমটা আমরা কিছুদিনের মধ্যে আমরা ইস্যুতে চালু হবে প্রাইভেট ল্যাবগুলোতে। টেরেসাতে আমরা অলরেডি কথা হয়েছে, টেরেসা স্টার্ট হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে, আপনারা এখান থেকে ফেসিলিটি পেয়ে যাবেন। লালপেট, তারপর হচ্ছে এসআরএল, এখানেও ফেসিলিটি পাবেন। তারপর এছাড়াও আমাদের যেমন প্রাইম কেয়ার হসপিটাল আছে, ইউনিটি হসপিটাল, আইএলএস এর সাথে কথা হয়েছে, ওরাও উইদিন 1 মান্থের মধ্যে ওদের সিস্টেমটাও আপনারা ওদের মানে ডিজিটাইজ হয়ে যাবে ডেটাগুলো। তো আমরা আভা তৈরি হচ্ছে, তার সাথে সাথে প্যারালালি আমরা নজর দিচ্ছি হচ্ছে ডাটা ডিজিটাইজেশনের উপর। তো আমাদের আজকের এটার মানে বাকি পার্টটা স্যার আমাদের আছে, জয়েন্ট এমডি স্যার, উনি বাকিটা বলবেন। ফ্যাসিলিটিতে আমরা আইসির ব্যবস্থা করেছি, আর স্কুলগুলিতে আমরা যখন ক্যাম্প করে জেনারেট করছি আবার, তখনও তাদের আমরা এটা আলাদাভাবে অ্যাওয়ার করছি, এটা করলে তাদের কি কি সুবিধা পাওয়া যাবে। এবং আগামী দিনে আমরা আরও বেশি করে আইসি করার চেষ্টা করছি আমরা। যে এখন পর্যন্ত কতজন আবাগারে রেজিস্ট্রেশন করেছেন? 19,43,255। আচ্ছা, এই যে আপনি যে কইছেন বিভিন্ন ল্যাবের ট্যাবেরও, এটা কি মানে প্রাইভেট ল্যাবগুলা যারা ইমিউন রিপোর্ট করলে এটা কি পাওয়া যাবে? সব তারা কি রেজিস্ট্রেশন করছে? একবারে এন্ড টু এন্ড, আপনি প্রাইভেট হসপিটাল হোক, প্রাইভেট ল্যাব হোক, যেখানেই হোক, আপনি একবারে টেস্ট রিপোর্ট থেকে শুরু করে, অ্যাডমিশন থেকে শুরু করে, ডিসচার্জ অবধি সবগুলি আপনি এটার মাধ্যমে পেতে পারেন। সেমটা কি আমি বহিরাজ্যে গিয়া যে কোনো হসপিটালে করতে পারবো? আবার এবিডিএম কমপ্লেন যদি হয়, যেগুলি সবগুলি সেখানে সবখানেই পাবেন। যদি কোনো হসপিটাল এবিডিএম কমপ্লেন না হয়, তাহলে সেটা আপনি পাবেন না। এখন অবধি আমরা আমাদের টোটাল পপুলেশনকে অ্যাচিভ না করতে পারি, ততদিন পর্যন্ত এটা চলবে। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাতে অতি দ্রুত তারা সবাই রেজিস্ট্রি করে ফেলে, আবার কার্ড জেনারেট করে ফেলে। এটা মানে এটা এই সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শর্ট নোটিশে আপনাদের ইনভাইট করেছি, শর্ট নোটিশে আমরা আপনাদের ইনভাইট করেছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই প্রেস মিটে আমার সঙ্গে আছে আমাদের জয়েন্ট এমডি শ্রী বিনয় ভূষণ দাস এবং জয়েন্ট ডিরেক্টর এবিডিএম ডক্টর শুভেন্দু দেব বর্মা, সিএমও ওয়েস্ট এবং ডক্টর সুশান্ত রায়। তো আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডিজিটাল সুবিধা যেগুলি প্রদান করা হয় সেইগুলি সম্পর্কে আপনাদের কিছু বিষয় অবগত করা। তো আপনারা জানেন আয়ুষ্মান ভারত
ডিজিটাল মিশন ABDM। এটা হচ্ছে দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য একটা অভিনব সিস্টেম, যার মূল পূর্ব শর্ত হচ্ছে HFR এবং HPR রেজিস্ট্রেশন এবং আভা কার্ড জেনারেশন। HFR হচ্ছে হেলথ কেয়ার ফেসিলিটি রেজিস্ট্রেশন। আমাদের রাজ্যে যতগুলি হেলথ কেয়ার ফেসিলিটি আছে সবগুলি ABDM প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে HFR রেজিস্ট্রেশন, হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন। আমাদের যারা ইন সার্ভিস ডক্টর আছে, নার্স আছে, ওনারা সবাই ABDM প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করবেন। তাছাড়া যারা রিটায়ার্ড ডক্টর, নার্স আছে, ওনারাও এই প্ল্যাটফর্মে ওনাদের রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া যে সমস্ত ডক্টর বা নার্স ওনারা সরকারি চাকরি করেন না, প্রাইভেট নার্সিং হোম আছে বা প্রাইভেট প্র্যাকটিস করেন, ওনাদেরও এই ABDM এর প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করতে হবে। তাছাড়া রয়েছে মেডিকেল শপস। মেডিকেল শপ যতগুলি রয়েছে সবগুলি ABDM প্ল্যাটফর্মে ওনারা রেজিস্ট্রি করবে। তো এই রেজিস্ট্রেশন করার পর সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি এবং হেলথ প্রফেশনাল যারা আছেন তারা ABDM প্ল্যাটফর্মের মাধ্যমে আভা অ্যাপের সহযোগিতায় আমাদের যারা নাগরিক আছে তাদের ডিজিটাল পরিষেবা প্রদান করবে। আভা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, যা 14টি নম্বরের একটা আইডি কার্ড আমাদের নাগরিককে দেওয়া হয়, যেটি ইউজ করে নাগরিকরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলি তারা তাদের ডিজিটালি সংরক্ষণ করতে পারে। সেইগুলি ইউজ করে তারা স্বাস্থ্য প্রতিষ্ঠান বা হেলথ প্রফেশনাল যারা আছে তাদের থেকে ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে পারে। তো যাদের আভা কার্ড রয়েছে ওরা একদিকে যেমন তাদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সমস্ত রেকর্ডগুলি ডিজিটালি সংরক্ষণ করতে পারবে, তার পাশাপাশি তারা যখন কোনো ফ্যাসিলিটিতে ট্রিটমেন্টের জন্য যাবে তাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে না। তাদের যে ল্যাব টেস্ট রিপোর্টগুলি আছে সেগুলিও আভার মাধ্যমে তারা পেয়ে যেতে পারে, আভা আইডির মাধ্যমে। তাছাড়া পুরনো যেগুলো রেকর্ড, আমরা সবসময় ডক্টরের কাছে গেলে পুরনো রেকর্ডগুলি হাতে করে নিয়ে যাই, এই ক্ষেত্রে তাদের এই রেকর্ডগুলির হাতে করে নিয়ে যেতে হবে না। আভা আইডি ইউজ করে হেলথ প্রফেশনালের কাছে ওরা তাদের পুরনো রিপোর্টগুলিও দেখাতে পারবে। তো আমরা আমাদের সারা রাজ্যে আভা কার্ড জেনারেশনের কাজ করছি। আমাদের CHO এবং MPW যারা আছে ওরা বাড়ি বাড়ি গিয়ে আভা কার্ড জেনারেট করছে। তার পাশাপাশি আমরা প্রত্যেকটা স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে বা স্কুলের যারা শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে, তাদের আমরা আভা কার্ড জেনারেশন করছি। হ্যাঁ, এবং DM স্যার যারা আছেন ওনারা সম্পূর্ণ কাজটি মনিটর করছে। তো কোনো সময় শোনা যায় যে আভা কার্ড জেনারেশন করলে তারা অন্য কোনো হেলথ ফেসিলিটি পাবে না, তো এটা সত্যি নয়। আভা কার্ড তাদের ডিজিটালি সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য করা হয়। ঠিক আছে, তো আমরা আমাদের রাজ্যের আপাতত, যদিও আমাদের কারেন্ট সেন্সাসের রিপোর্ট আসেনি, তারপরেও আমরা আমাদের টোটাল পপুলেশন আমরা ধরে নিচ্ছি 41 লাখ থেকে 42 লাখ। এর মধ্যে আমরা অলরেডি 19.43 লাখ আভা কার্ড জেনারেট করেছি, বাকিগুলি জেনারেশনের প্রসেস চলছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যে যারা এখনও আভা কার্ড জেনারেট করেননি তাদের অনুরোধ করব ওনারা যাতে তাদের আভা কার্ড জেনারেট করে ডিজিটাল পরিষেবার সুযোগটা তারা গ্রহণ করে। আর যারা ডক্টর রয়েছে, নার্স রয়েছে বা মেডিকেল শপ যাদের আছে, যারা এখনও ABDM প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করেননি, তাদেরও আমি অনুরোধ করব তারা যাতে সবাই ABDM প্ল্যাটফর্মে ওনাদের HFR HPR রেজিস্ট্রেশন করে, মেডিকেল শপগুলি রেজিস্ট্রেশন করে, যাতে আমরা পুরো প্রক্রিয়াটা এন্ড টু এন্ড আমরা যাতে ডিজিটাল পরিষেবা চালু করতে পারি। তো
এক্ষেত্রে আমার আলোচনা এতটুকুই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের